কারবালার মাস আসলে সুন্নিরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতে কান্না করে। এটা কোথায় পাইছে? এটা কি কোরআনে আছে? এটা কি হাদিসে আছে? আমি বলবো, আমরা নিজেরা কাঁদছি না, সুন্নিরা মন গড়া নিজের পক্ষ থেকে বেদাত করে না। আমার নবী কান্না করেছেন বলে আমরাও কান্না করি। ইমাম হুসাইনের মুহাব্বতে খুদ আমার নবী কান্না করেছেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কদমে এসেছে। তিনি দেখতে পেলেন আমার নবীর কোল মোবারকের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, আর আমার নবীর নূরানি ওই মুকদ্দাস চোখ মুবারক থেকে পানি ঝরছে। এই দৃশ্য দেখে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আশ্চর্য হয়ে আমার নবীকে জিজ্ঞেস করলেন, মা ইউবিকিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ধৈর্যের পাহাড়, কিন্তু আজকে আপনি কান্না করছেন কেন? এমন কি হয়েছে? বলে, আখবারানি জিবরাইল আলাইহিস সালাম, জিবরিল আলাইহিস সালাম একটু আগে আমার কাছে এসেছে। জিবরিল ফেরেশতা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনার কুল মুবারকের মধ্যে যে হুসাইন পাক আপনি কুল মুবারকে নিয়েছেন, যে হুসাইন পাককে আপনি কাঁধের উপরে সওয়ার করান, আপনি সেজদায় গেলে 3 বারের বেলায় 5 বারের বেলায় 70 বার সুবহানা রাব্বিয়াল আ'লা এটা পরে যে হুসাইনকে আপনি কাঁধের উপর বসায় রাখেন, আপনার এই মুহাব্বতের নাতিকে এমন কিছু উম্মত আসবে যারা কতল করে দিবে। বলুন না নাউজুবিল্লাহ। তিনারা ভুলে যাবে আপনার মুহাব্বত, আপনার নাতির মুহাব্বতকে ভুলে যাবে। কারবালার জমিনের কিছু মাটি হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে দিয়ে গেলেন। বলে, এগুলা যেই কারবালার ময়দানে আপনি নবীর আওলাদরা আহলে বাইতে রাসূলরা শহীদ হবে, ওই জমিনের মাটি আমি আপনার কাছে নিয়ে আসলাম। বলুন সুবহানাল্লাহ। তখন ওই মাটিগুলা আমার নবীজি হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন একটা সীসা করে এবং বললেন, ওগো উম্মে সালমা, আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমার আহলে বাইতকে শহীদ করা হবে যেই মাঠে কারবালার ময়দানের মাটি জিবরিল ফেরেশতা আমার কাছে নিয়ে এসেছে, এই মাটিগুলা তুমি সংরক্ষণ রাখবা। যেই দিন দেখতে পাবা এই মাটিগুলা নিজে নিজে লাল হয়ে গেছে, রক্তের বর্ণ হয়ে গেছে, বুঝে নিবা আমার নাতি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। এই বলে আমার নবী কান্না করছেন। তাহলে ইমাম হুসাইনের মুহাব্বতে আমরা নয়, খুদ আমার নবীজি কান্না করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কারবালার স্মরণে, আহলে বাইতের স্মরণে ইমাম হুসাইনের মুহাব্বতে কান্না করা এটা সুন্নতে মুস্তাফা, এটা সুন্নতে, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইনাদের ইয়াদ করে করে আহলে বাইতের ছায়াতলে আমাদেরকে থাকার তৌফিক নসিব করুক। সকলে বলুন আমিন।